Hello everyone, welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. আজকে হচ্ছে 8th of March Saturday. Happy Women's Day to all of you. এই ব্লগটা যতদিন দেখবে আবার বেরিয়ে যাবে। আর আজকে হচ্ছে একটা উইমেন্স ডে ইভেন্ট আছে, আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, ওখানে যাব। সানি নেই, সানি বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে, তো সেই জন্য আমি যাচ্ছি। আর অফকোর্স ইটস আ উইমেন ইভেন্ট, সো আমি যাচ্ছি। মার্সিডিজে হচ্ছে ওটা। সো লেটস গো, দেখি ওখানে কি ব্যাপার। একদম সিম্পল সাজুগুজু করেছি, গরম লাগছে, লেটস গো। হ্যালো, তোমরা আমাকে এখন একা দেখছো বিকজ মৌ আমার সাথে আজকে এখানে নেই। আমি আমাদের স্কুলের বন্ধুদের সাথে একখানা কি বলবো, সবাই মিলে আমরা একটা বেড়াতে এসেছি, একটা জাস্ট উইকেন্ড, ছোট্ট গেটওয়ে। আমরা 5 জন মিলে এসেছি মন্দারমণিতে। এই আমি মনে হয় বিয়ের পর মানে 10 বছর পরে আবার মুখে ছাড়া কোথাও এলাম বেড়াতে। একটা তো হয় না যে সেই ও নেই, এটা অদ্ভুত লাগছে, সেটা হচ্ছে। বাট এনিওয়েজ এখন বন্ধুদের সাথে একটা বেশ একটা এনজয় করার টাইম। তো আমরা এখানে মন্দারমণিতে আছি, শান্তি বলে এই হোটেলটার নাম। আমরা এই জাস্ট চেক ইন করছি, জাস্ট পৌঁছলাম। হোটেলটা তো খুবই সুন্দর। আমার পেছনটা যদি দেখতে পাচ্ছ, গাড়ি পার্কিং আছে এখানে। ইন্টেরিয়রটা কিরকম সেটা দেখাচ্ছি। এসে প্রচুর প্ল্যান, মাছ খাওয়া, মাছ ভাজার কয়েকটা আলাদা আলাদা জায়গা আছে এখানে, কয়েকটা ভালো জায়গায় রেস্টুরেন্টস আছে, সেগুলো খাওয়ার প্ল্যান আছে। তো এইসব প্ল্যান নিয়ে আমরা এখানে এসছি। দেখো আমাদের হোটেলটা এইরকম দেখতে। এই যে এটা হচ্ছে কম্পাউন্ডটা, ওখানে গাড়ি পার্কিং, এখানে হচ্ছে রিসেপশনটা। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চেক ইন করে গেছি। দেখো এটা হচ্ছে আমাদের রুমটা, মানে আমি, আংশুমান আর সমুজিৎ হয়তো থাকবে জানি না। আমরা দুজনে মোটামুটি এই রুমটায় থাকছি। আমাদের লাগেজ হচ্ছে এক একটা করে পিঠের ব্যাগ। আর এরকম সুন্দর দেখতে রুমটা, টিভি আছে, এরকম বেড, ওদিকে ওয়াশরুমটা দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে হচ্ছে এই ভিউটা, একদম সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। ব্যালকনিতে গিয়ে দাঁড়াও, ভিউটা কমপ্লিট দেখাচ্ছে। এখানে সুন্দর একটা বসার জায়গাটাও আছে। সো বেশ ভালো, আমার তো বেশ ভালো লাগছে ঘরটা, সুন্দর। আর ওয়াশরুমটা কিরকম দেখি দাঁড়াও। ওয়াশরুমটাও বেশ ভালোই, এখানে শাওয়ারের জায়গা। সো সুন্দর। এই দেখো মন্দারমণির বিচের স্টারফিশ। আর এই হচ্ছে মন্দারমণির বিচটা, আমাদের হোটেলটা হচ্ছে ওইটা। তো ওখান থেকে আমরা নেবে ওখান দিয়ে এলাম। আর বিচটা পুরো ফ্ল্যাট একদম। আর এইখানে হচ্ছে সমুদ্রটা, একটা সানসেট হচ্ছে ওখানে। আর এরকম। তো বাকিরা সব একটু রেস্ট করছে বেসিক্যালি। আমি আর আংশুমান আমরা দুজন মিলে ভাবলাম যে বিচটা একবার একটু হেঁটে নিই। এখন সানসেট হচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আর একদম রোদ্দুরটা তো গায়ে লাগছে না। এখন বাজছে 5টা 15 মতো। আর সেই জন্যে একটু হাওয়া খাচ্ছি। এরপরে গিয়ে রুমে গিয়ে একটু কফি খাওয়ার প্ল্যান। ও আজকে লাঞ্চটা দেখাতে ভুলে গেছি, লাঞ্চটা ফাটাফাটি লাঞ্চ ছিল। আমরা পমফ্রেট থালি নিয়েছিলাম, তার সাথে একটা ক্র্যাব মশালা বানিয়েছিল। প্রত্যেকটা খাবার দারুণ ছিল। আংশুমানি আগে এসেছিল এই জায়গাটায় খেতে, তো ওখানেও নিয়ে গেল। তো খুব দারুণ হয়েছে লাঞ্চটা। ডিনারটা জানি না, দেখি হোটেলেই হয়তো খাওয়া হবে। যদি মনে থাকো তো ডেফিনেটলি দেখাবো। বুঝতেই পারছো এত বছর পরে বন্ধুরা মিলে সবাই আড্ডা ফাড্ডা করতেই ইয়ে হয়ে যাচ্ছে। আর ওদিকে চলো কি করছে দেখে নাও। সুন্দর ইভেন্ট চলছিল, এখান থেকে চলো আমি বেরিয়ে যাই। এই হচ্ছে তো আমাদের হচ্ছে আজকে নেক্সট ডে। আমি আর কালকে ব্লগটা করতে পারিনি বিকজ বন্ধুরা থাকলে যা হয় সবাই মিলে আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম। আর চেক আউট টাইম এখন বাজছে 11:30 মতো। সো আমরা এখান থেকে বেরোচ্ছি। আজকে ইন্ডিয়ার ফাইনাল খেলাটাও আছে, সেই জন্য সবাই একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। আর এই হচ্ছে আমাদের রুমটা, র্যাপ আপ হয়ে গেছে সব।
পিছে ব্যাগ চলে এসছে, সো চলো টাইম টু হিট দ্য রোড। কালকে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। উইমেন্স ডে ইভেন্টার থেকে বেরিয়ে আমি গেছিলাম বন্ধুর সঙ্গে দেখা করতে, তারপর চলে এসেছিলাম এই বাড়িতে। আমি মমিরাটি বাড়িতেই আছি। আর আজকে রাত্রিবেলা রয়েছে বম্মা জেঠুর আবার ফেয়ারওয়েল, কারণ কি ওদের আবার ইউকে যাওয়ার টাইম হয়ে গেছে, তো ওখানে যাব। বাট এই যে সঙ্গে কথা বলা হয়নি, দেখানো হয়নি সুন্দর গ্রিনারি আমার রুমের উইন্ডোর থেকে। ড্যাডি গেছে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, বিকজ ইটস আ সানডে, তোমরা জানোই। মায়ের লাঞ্চ হয়ে গেছে, শুয়ে পড়েছে, আমি ওয়েট করব ড্যাডির জন্য, দিয়ে একসঙ্গে আমরা লাঞ্চ করব। এই যে আমাদের সিটিং রুম। চারিদিকে আমাদের ব্লগে এত কাজ হচ্ছে, দেখো। এই বাড়িটা নতুন হচ্ছে, তার পাশের বাড়ি নতুন হচ্ছে, ধুলোতে মানে আমরা জানলা দরজা খুলতেই পারছি না। এই লাইনে আরো দুটো বাড়ি হচ্ছে বাবা। চলো। আর আজকে হয়ে গেল 9th মার্চ, আর একদিন পর হচ্ছে ড্যাডির বার্থডে। ড্যাডি বার্থডে 11th মার্চ। এই বছর ভেবেছিলাম ট্রিপে নিয়ে যাব, বাট সেটা হচ্ছে না, বিকজ বম্মা জেঠু ইউকের জন্য বেরিয়ে যাবে, আর বেশি টাইম নেই। তো সেইটা হয়তো ড্যাডিকে আমি পরে কোথাও নিয়ে যাব, দেখা যাক, যাই হবে দেখাবো। আর আজকে যখন রেডি হয়ে বেরোবো তখন আবার কথা হচ্ছে। যেমন বলছিলাম বিকেলবেলা আমরা আসবো, আর আমাদের একটা ফটোগ্রাফার হায়ার করা হয়েছে। দাদা আপনার কোম্পানির নাম কি যেন? হ্যাঁ, নিকন কোম্পানির ফটোগ্রাফার আপনি? বাবা, এবার ক্যামেরাটা একটু দেখি, আর কেমন করে ছবি তোলেন একটু দেখান। বলছি আপনি ক পয়সা নেবেন আজকে পার্টির জন্য? কোনো না, দুটো ফ্রিতে? ও নাইস, হ্যান্ডশেক। হ্যাঁ নাইস, থ্যাংক ইউ। আর দাদা বলুন, হ্যাঁ ক পয়সা? এখানে সব সেট আপ চলছে। যে আজকে রয়েছে একটা পার্টি, আজকের পার্টিটা বম্মা কিছু ফেয়ারওয়েলের সঙ্গে সঙ্গে দিদুন পার্টি দিচ্ছে, তাই তো? ফটোগ্রাফার আমার সঙ্গে বসে আছে। দিদুনের অ্যাকচুয়ালি বার্থডে প্লাস অ্যানিভার্সারি মিলিয়ে হচ্ছে এই পার্টিটা। আর আজকে দিদি দিদি তুমি দিদি বার্থডে জানো না? আর দিদুনের বয়সটা আমি বলছি না, বিকজ মানে মাইলস্টোন ইয়ার, আর যেহেতু রিসেন্টলি হসপিটাল থেকে ফিরেছে, তো সেই জন্য বয়সটা আর বলছি না। বাট খুব স্পেশাল বার্থডে। আর আমরা চিকেন পকোড়া দিয়ে স্টার্ট করছি। এখানে তৈরি হচ্ছে পাতুরি, দেখো এই দেখো, এটা হচ্ছে কিচেনের ব্যাকগ্রাউন্ড, এখানে পাতুরি তৈরি হচ্ছে। কাকা থাকলে কি বলতো? সাধু সাধু। যা যা। কাকা কোথায় ঘুরতে গেছে গুলু? কাকাই করলো। কে কোথায় ঘুরতে গেছে কাকা? আফ্রিকা। আফ্রিকা, হ্যাঁ। আর আমাদেরকে ভিডিও পাঠাচ্ছে, আর গোলু আর পিপিকে ছাড়া গেছে। সো স্যাড গোলু। লিখেছে যে I went to Australia. অস্ট্রেলিয়া না রে, আফ্রিকা। হ্যাঁ, I went to Africa without Golu. ইয়েস, এন্ড উইদাউট পিপি। আর ওখান থেকে একটা মাংকির ছবি পাঠিয়েছি, যাকে দেখতে একদম আমাদের এর মতো। আর জানি এটা পুরো আমার মতনই দেখতে। বাহ 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 বাহ। আর এখান থেকে দেখো কি সুন্দর পুরো ভিআইপি রোডের ভিউটা দেখা যায়। এই যে আচ্ছা, রাস্তা ফাঁকা, জানিস বলু, ফটাফট ফটাফট আ গিয়া। সুন্দর। বম্মার পার্টি আজকে, মানে বম্মার মায়ের মানে দিদুনের পার্টি। হ্যাঁ হ্যাঁ, মেশো মাসি মেশো, আমার পিসি পিসো, বম্মা, মেশো দাদু, ড্যাডি, জেঠু ওখানে, বাকি গ্রুপ ওখানে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমাদের ফাইনাল, সেই জন্য সবাই খেলাই দেখছে। বাকি সিনিয়র সিটিজেন্স ক্লাব ওখানে বসে আছে, এইদিকেও আছে। না আমি একদম জুনিয়র। এখানে তাও বোঝা যায়, এখানে তাও বোঝা যায়। জানা সামনে কি দুর্দান্ত বাজি ফাটাচ্ছে। ও বাবা, ওখানেও বাজি ফাটাচ্ছে তো। দুবাইতেও বাজি ফাটাচ্ছে। ভালো ভালো উইন, ভালো করেই জিতেছে, একদম আরামসে খেলে ডিনার স্টার্ট হচ্ছে ফিশ ফিঙ্গার দিয়ে আর বাসন্তী পোলাও, নেক্সট পাতুরি।
কি ভেটকি পাতুরি? হ্যাঁ, ও তো কেনিয়াতে আছে না এগুলো কিন্তু মাছ হয়ে গেছে হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 11th of March, ড্যাডির বার্থডে। আর আজকে হচ্ছে আমাদের ইভেন্ট গ্যাস্ট্রোনমিক ডিভা সিজন 2। মানে সকাল থেকে পাগলের মতো অবস্থা, তার উপর সানি নেই, পুরো জিনিসটা ম্যানেজ করতে হচ্ছে। আমি পুরো পাগল হয়ে গেছি। আমি ওখানে গিয়ে সবকিছু দেখাচ্ছি, ঠিকঠাক করে রেডিও হতে পারিনি, জানি না ওখানে গিয়ে রেডি হতে পারবো কিনা। হচ্ছে আমার শাড়ি, দেখো। তো সবকিছু ওখানে গিয়ে ঠিকঠাক করবো, আশা করি ঠিকই লাগছে। এখন ড্যাডিকে তুলবো। ইয়েস, বয়কে আমি জোর করে নিয়ে যাচ্ছি, বলেছি যে না তোমাকে যেতেই হবে, সানি নেই। তো এখন যাবো, আগে আমাদের একটা গিফট হ্যাম্পার আছে মধুরেনোর থেকে, সেগুলো তুলবো, তারপর ড্যাডিকে তুলবো, তারপরে ভেন্যুতে যাব। আজকে ভীষণ স্পেশাল দিন, ড্যাডির বার্থডে প্লাস সিজন 2 আমাদের গ্যাস্ট্রোনমিক ডিভাস। আমরা ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করি, সেই জন্য আমরা আমাদের সাইড থেকে একটা রেকগনিশন দিচ্ছি ফর উইমেন এন্টারপ্রেনিউর্স, মানে ফিমেল ওনার্স অফ রেস্টুরেন্টস, ক্যাফেজ এক্সেট্রা। তো তাদেরকে আমরা রেকগনিশন দিচ্ছি, আমি আর লুনা মিলে ইভেন্টটা করছি। তো ফিঙ্গার্স ক্রস যেন সবকিছু ভালোভাবে হয়। চলো ফটাফট বেরোই। আমরা বেরিয়ে গেছি। এটা হচ্ছে দেখো মধুরেনো সুইট শপ, এটা শ্রীকৃষ্ণ আর এর একটা। আচ্ছা ঠিক আছে, দাঁড়া একটা দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দিয়ে দাও। এটার জন্য টাইম লাগলো বেশি। ও ঠিক আছে। আর এই যে গাড়িতে লোডিং হচ্ছে, আর এই যে আমার বার্থডে বয়, হ্যাপি বার্থডে। দাদিকে জোর করে নিয়ে যাচ্ছি, কিছুতেই যেতে চায় না। আমি বলছি না তোমায় যেতেই হবে, সবাই ওখানে ডাকছে, তারপর সানিও নেই, তো তোমাকে যেতেই হবে। তো সবাই তোমরা হ্যাপি বার্থডে বলে দিও। চলুন দাদা, হ্যাঁ একদম আগের থেকে বাদ দিক নিয়ে মা ফ্লাইওভার নিয়ে। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে পার্ক স্ট্রিট। আমরা পৌঁছে গেছি। ওই যে ড্যাডি ছবি টবি তুলছে, এই দেখো। এই হচ্ছে আমাদের ফ্লেক্স চেকার। আমাদের স্পন্সর হচ্ছে ডক্টরস চয়েস, ওর একটা সেলফি কর্নার করে নিয়েছে। আর এই হচ্ছে আমাদের লোকেশন, ব্ল্যাক ক্যাট লাউঞ্জ। এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট সব করে দিয়েছে, এরকম গোল টেবিলওয়ালা। এই হচ্ছে মোর সিটিং অ্যারেঞ্জমেন্টস। Enjoy your drink and let's start with the show with a bang. The season 2 of Gastronomic Divas right here in the City of Joy. Have a big round of applause to start with the show for Gastronomic Divas. I started my career and flourished myself as a professional. After working in the industry for quite some time, I want to explore more, and I moved to the other part of this industry and went into really thank you so much to all our divas for being so sportive. Video time দেওয়া, video shoot করা. I know you guys are not at all camera friendly, but you did it tremendously beautiful. And of course our audience here, without you guys we are nothing again. And this is just a little way of giving back to the food industry, because that is where Luna and myself we started our career with. Yes, ওই যে কি বলে না, we like to thank God, parents. Yes. And we promise you that Gastronomic Divas 3 is going to be bigger, better and more. Yes, and এবার যারা নিবাস তারা আমাদের নেক্সট বার আবার হেল্প তো আমরা ইভেন্ট থেকে বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। আর এবারে হচ্ছে ড্যাডি ফাইনালি বার্থডে সেলিব্রেশন। অ্যাজ অলওয়েজ আমাদের ফেভারিট ফ্লেভারের এসছে। অ্যাজ অলওয়েজ ডিনার দেখাতে ভুলে গেছি, যে চাইনিজ খেয়েছি আমরা, খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি। গ্যাস্ট্রোনমিক ডিভাসের সেকেন্ড এডিশন দুর্দান্ত ছিল, তার সঙ্গে ড্যাডির বার্থডে। বাট অ্যাকচুয়াল বার্থডে পার্টি আসলে দেখতে থাকো।